ওকে, চলেন মুসি আমরা পড়ি। একুতে দকম আ। আচ্ছা, ১ম এ একুতে লিচুলে দকম আগে পন্দে। ওকে। চলেন এটা পড়ি। এখানে এইটুকু পড়েন আপনি। পড়ে দেখেন তো আছে। 보, 보파스, 에테, এই যে এটুকু পড়লেন, এটা কি নিয়ে কথা বলছে? 컴포즈, কংকুক। 컴포질라, এটা কম্পিটিশন, হ্যাঁ? 컴포, কংকুক মানে কম্পিটিশন। 컴포, 컴포즈, 라카테, কাক পোস্তাল। 라카트, 포스탈, 선억, 도보드, 에테, পাশে যুগ, আখতে, রাডিও, হুম, হুম, হুম। কি বললো? কম্পোজ, কম্পোজে করা কি করা? রেকর্ড করা, কম্পোজে করা। করা, কি করবে? হাতে, শোনো, রাইট? সনক, La, la carte postal sonok. পোস্টাল, La carte পোস্টাল, postal sonok মানে পোস্টাল, দা অডিও পোস্ট কার্ড, হ্যাঁ? অডিও অডিও, পোস্ট কার্ড তারা একটা কম্পোজ করবে। কোথায়? দোভত হো এতে অফ ইওর এতে পাসে সুখ আখত খাদিও। ওকে। মানে আপনার সামার, আপনি সামারটা কিভাবে হচ্ছে এনজয় করেন, হ্যাঁ? এটার উপরে একটা অডিও পোস্ট কার্ড তৈরি করবে তারা, কম্পোজ করবে এবং পাসে সুখ আখত খাদিও এবং সেটা এই যে আখত খাদিও একটা ইয়ে আছে, তাই না? চ্যানেল আছে। সো এখানে তারা কি করবে সেটা আ মানে প্রচার করবে। প্রচার করবে। জি, পাসে প্রচার করবে। জি, জি, ওকে। আচ্ছা। বো পাশের এতে medieval ফহমিদাব, হ্যাঁ। formidable ফখমিজাব। রাইট, রাইট। double এটা কি বো পাসেস হ্যাঁ, "वो पासे आने थे formidable" বলতেছে, formidable "Do you pass a wonderful summer?" তাই বলছে, হ্যাঁ? উনাকে বলছে। আপনি কি খুব lo ভালো একটা সামার lomod 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 atiek heo heo profite dobo ভাকান্স, হ্যাঁ। হ্যাঁ, vacances হ্যাঁ। কি বলছে? vacation the lomod "Le monde" মানে ওয়ার্ল্ড, "entier" মানে and এন্টায়ার ওয়ার্ল্ড, রাইট? the entire world এন্টায়ার ওয়ার্ল্ড ক্যান এনজয়। হু প্রফিতে মানে ক্যান, হু মানে ক্যান, প্রফিতে মানে এনজয়। ক্যান এনজয় ইওর অফ ইওর in ভ্যাকেশনস, vacation রাইট? হ্যাঁ, ওকে। lay audio blog ব্লকস। audio blogs ব্লক। অডিও ব্লগ, হ্যাঁ, অডিও that ব্লগ। Date radio organiso Conquer Dokak Postal Sonok শোনাও, হ্যাঁ, কি বলছে? Sonoke লে অডিও ব্লগ, এই অডিও ব্লগ, audio blog রাডিও, হ্যাঁ, রাডিও organizing যে অডিও ব্লগিং গুলা হয়, সেগুলা কি করে? একটা অর্গানাইজ করবে, করবে। organize কঙ্কু মানে কম্পিটিশন। কম্পিটিশন, competition কিসের কম্পিটিশন? কম্পিটিশন। দো কাস্ট পোস্টাল সোনো মানে অডিও পোস্টাল পোস্ট কার্ড কার্ডের। বানানো, হ্যাঁ। পোস্ট কার্ডের, হ্যাঁ। পোস্ট যা কার্ডের রাইট। পোস্ট কার্ড বানানো একটা কম্পিটিশন তারা আয়োজন করতে যাচ্ছে, দেন করবে। Aboyaj Vo Khate অভয়ে কাস্ট পোস্টাল, হ্যাঁ। Fase ইয়ে Postal Sonoke ভোকাসে Po Fase alla radio e tante সতে, হ্যাঁ। Tote পথে। do do গাইনি, Gagna গানি। গাইনি, গাইনি। গাইনি। Gange do নমরুদ্রি, Nombrok Fit হ্যাঁ। নম্ব। কি বলছে? "Envoyez vos cartes postales sonores." সেন্ড ইওর, envoyer মানে পাঠানো। সেন্ড ইওর অডিও পোস্টকার্ড পাসে Postcard আ লা রাদিও। কি করার জন্য? যেটা আমরা রেডিওতে কি করতে পারি? মানে প্রচার করতে পারি, রাইট? প্রচার করা বোঝাচ্ছে, হ্যাঁ। এ ততে দো গাইনিয়ে। ততে মানে এটা লিখে নেন, এই ভার্বটা নতুন আপনাদের জন্য। ততে মানে হচ্ছে কি করা? ট্রাই করা। ততে মানে ট্রাই। আরেকটা তায়ের ভার্ব আছে, সেটা কি বলে? এসএইএ, তাই না? এসএইএ মনে আছে? এসএইএ মানে ট্রাই করা। আর ততে মানে ট্রাই বা ট্রাই বা অ্যাটেম্প্ট ও বলতে পারেন, হ্যাঁ? অ্যাটেম্প্ট। কি করা? ট্রাই টু গাইনিয়ে, হ্যাঁ? গাইনিয়ে মানে ট্রাই টু উইন। গাইনিয়ে মানে উইন। ট্রাই টু উইন nombreux prix মানে নিউমারাস প্রাইজ। Right হ্যাঁ, অনেক প্রাইজ আছে, সেটা আপনারা জেতার জন্য ট্রাই করতে পারেন। ওকে। আচ্ছা, আমরা এখন যেটা করব, এখানে একটা অডিও আছে। অডিওটা আমরা শুনবো। Écoutez document vérifiez vos hypothèses, hein, verify your hypothesis. Quels éléments sonores composent la carte postale, হ্যাঁ? মানে এই এই যে
পোস্ট কার্ডে কি ইয়ে থাকবে মানে এই কি বলে এলিমেন্টস, হ্যাঁ, কেলস এলিমো উইস এলিমেন্টস গুলা কি থাকবে। আচ্ছা, চলো আমরা শুনলেই বুঝতে পারবো। 117 নম্বর অডিও। Leçon 3, Tour de France. Activités 2, 3 et 4. Cet été, j'ai fait un tour de France arc-en-ciel. J'ai découvert les couleurs des villes françaises. Toulouse. Toulouse, c'est la ville rose de la chanson de Claude Nougaro. Oh Toulouse, oh Toulouse. Sous le soleil, cette ville est rose et rouge. C'est magnifique. Saint-Étienne. Saint-Étienne, ancienne ville industrielle, est grise. Pour les fans de football, elle est verte. Mais Saint-Étienne vient de décider de changer de couleur. Ce sera le jaune. On peut déjà voir ce changement sur la place de la mairie. Paris. Paris n'aime pas les couleurs vives. Paris est blanche, grise et bleue. Mais si on regarde bien, les entrées des stations de métro sont vertes. Le centre Pompidou, à Beaubourg, est bleu, vert, jaune, rouge et blanc. Et la tour Eiffel, la nuit, est orange. কি বললো? আচ্ছা, চলো আমরা এবার একসাথে শুনি। 3 et 4. Cet été, রিপিট করেন। Cet été. সেতেতে মানে দিস সামার। সেতেতে মানে আচ্ছা, This এটা summer. শোনা যাচ্ছে কেন? এটা এই কারণে, হ্যাঁ, এরকম এই টিটার সাথে লেগে যাচ্ছে। এটা হচ্ছে সেট, এটা এতে, তাহলে এতে। একসাথে গেলে কি হবে? সেতেতে, তাই না? সেতেতে, সেট মানে দিস, এতে সেতেতে। মানে সামার, এরকম, এই জন্য এরকম দিস সামার। j'ai fait un tour de France à কি বললো? J'ai fait un tour J'ai fait à Tour de France. J'ai fait de France. J'étais à মানে Tour de France. j'ai fait মানে I did বা I have done a tour in France, হ্যাঁ, Tour de France, হ্যাঁ? arc-en-ciel. Tour de France. Arc-en-ciel, arc-en-ciel মানে হচ্ছে রেইনবো কে বলে ফরাসিতে arc-en-ciel, মানে তাদের হয়তো ট্যুরের ওইটা নাম ছিল, হ্যাঁ, arc-en-ciel। আচ্ছা, আর্ক মানে আর্ক বলি না, ইংরেজিতে আর্ক একটা শব্দ আছে না, ARC, আর জি জি আর্ক, মাঝে একটা অ আছে, তারপর আছে সিএল আছে, CIEL, হ্যাঁ। আখ সিএল মানে হচ্ছে রেইনবো। রেইনবোকে কি বলে? আখ মানে কি? আর্ক, এই একটা দাগকেই বলে আর্ক, তাই না? এটাকে বলে আর্ক, রাইট? যেটা আকাশে দেখা যায় ওটাই হচ্ছে রেইনবো, হ্যাঁ। Then, J'ai découvert les couleurs des villes françaises. কি বললে? যেদিকে বল J'ai découvert তাহলে des couleurs de française। আচ্ছা, আরেকটু মিস করে গেছি। J'ai découvert les couleurs des villes françaises. J'ai découvert les couleurs de ville française, right? মানে ফ্রান্সে I discovered the colors. J'ai découvert les couleurs মানে I discovered the colors of the French cities, right? ফ্রান্সের শহরের কালার গুলো আমি ডিসকভার করেছি, তাই বলছে। Toulouse. Toulouse. Toulouse, c'est la ville rose de la chanson de Claude Nougaro. কি বললো? Toulouse, c'est la cause. D'accord. আচ্ছা, চলেন আবার ব্যাক দিচ্ছি।
Toulouse, c'est la ville C'est rose. la ville bleue. টুলুজ সে লা ভিল Toulouse, রোজ, c'est la হ্যাঁ bleue. রোজ মানে la পিঙ্ক। Pink. বেসিক্যালি এখানে কালারের নাম শেখাচ্ছে, হ্যাঁ কালারের আচ্ছা। নামগুলো শেখাচ্ছে। এই যে এখানে দেয়া আছে মনে হয় কোন জায়গায় যেন। এই দেখেন টুলুজ চলে মিন আসলো। কি? টুলুজ হচ্ছে ফ্রান্সের একটা সিটির নাম, ইটস আ ভেরি ও ফেমাস টুলু, সিটি। হ্যাঁ হ্যাঁ টুলু। এই যে কালারগুলো দেখেন আছে, আপনারা হয়তো এর আগে ইতিপূর্বে আগে থেকেই জানেন। কামরুল হাসান আপনি পড়েন এখানে জি। এই কালারগুলোর নাম পড়ে না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্লু, নোয়া, ব্লু, নোয়ার, অরেঞ্জ, orange, হ্যাঁ orange, অঞ্চ, খোজ না রোজ, হ্যাঁ হ্যাঁ। orange, রোজ, কোনটা কোন কালার বুঝতে পারছেন কি? হ্যাঁ, হুম, মেরুন, হ্যাঁ এটা মানে হচ্ছে ব্লাঙ্ক, কি বলে ব্রাউন, হ্যাঁ ব্রাউন। আর এটা ব্রাউন, হচ্ছে হ্যাঁ, পিঙ্ক কালার, তাই না? পিঙ্ক, রোজ মানে হ্যাঁ, পিঙ্ক, হ্যাঁ। রোজ, আর পিঙ্ক, ব্ল মানে হোয়াইট, ব্ল, হোয়াইটটা যদিও দেখা হ্যাঁ, যাচ্ছে না। ওকে। ভায়োলেট, ভায়োলে না, ভিওলে কি হবে? ভিওলে, ভিওলে, মানে বেগুনি কালার বলি, তাই না? বেগুনি, হ্যাঁ, ভিওলে, রুক, রুজ, ভুজ, রুজ মানে হচ্ছে ভুজ, রেড, এটা রেড, রেড, হ্যাঁ। ভুজ, জন, জ, জন, জ, জন, জ, জন মানে হচ্ছে ইয়োলো, জন মানে ইয়োলো, জন মানে ইয়োলো, ভের মানে ভেদ, ভেদ গ্রিন, মানে গ্রিন, হ্যাঁ। গ্রিন, ভি মানে ফিস, গ্রে, ভিজ, গ্রে কালার, গ্রে, হ্যাঁ। তার মানে ব্লু, নোয়াক ব্লু, মানে ব্ল্যাক, নোয়া, ওয়াশ মানে হচ্ছে অরেঞ্জ কালার, ওয়াস, রোজ আস, মানে পিঙ্ক, মাভো মানে ব্রাউন, ব্ল এখন, মানে হচ্ছে হোয়াইট, ব্ল, ভিওলে ভায়োলেট, ভিওলেট, রুজ হচ্ছে ভায়োলেট, রেড, ভুজ, জোন ইয়েলো, জন, ভের গ্রিন এবং গ্রি গ্রে। ওকে। ঘি, সো উনি কি ঘিজ, বলল? জি। উনি এই অডিওর মধ্যে কি বলছে যে আম আচ্ছা আরেকটু প্লে ব্যাক দিয়ে দিই। Toulouse, c'est la ville rose. কি বললো? তুলুজ সে লা Toulouse, ভিল c'est la ville rose, রোজ, এটা বললো না রোজ, rose, তাই না? rose, তুলুজ, দিস ইজ দ্য সিটি, দিস ইজ দ্য পিঙ্ক সিটি, রাইট? pink পিঙ্ক city, সিটি, Toulouse, সিটিটা হ্যাঁ, পিঙ্ক কালারের সিটি। ওকে। হুম, De la chanson de Claude Nougaro. কোথায়? Dans la chanson de Claude Nougaro, in the song of, chanson মানে সং, in the song of Claude Nougaro, হ্যাঁ ক্লদ Claude নোগারো একজন Nougaro, পার্সনের নাম। উনি একটা গান গেয়েছে, ওনার গানে উনি এই তুলুজ সিটিটার কালার কি হিসেবে বর্ণনা করছেন? rose, রোজ হিসেবে, রাইট? হ্যাঁ, ওই rose, গানেরই কিছু অংশ এখানে দেয়া আছে, আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন। Oh Toulouse, oh Toulouse. Sous le soleil, কি বললো? sous le soleil, sous le soleil, under the sun বা under the sous le sunlight, হ্যাঁ? soleil, under the sous sunlight. le soleil, cette ville est rose et rouge. cette ville est Cette ville est rose et rose. rose et rouge, pink and red, হ্যাঁ একসাথে বলতেছে। মানে যখন সূর্যের আলো পড়ে তখন এই সিটিটাকে পিঙ্ক এবং রেড দেখায়, তাই না? লাল Rose, দেখায়। রুজ এ রোজ, rose রোজ এ et রুজ, rose, তাই বলবো, rose রোজ et এ rose, রুজ। rose et rose. C'est magnifique. C'est magnifique, this is magnificent. Magnifique. Saint-Étienne. Saint-Étienne, হ্যাঁ আরেকটা সিটির কথা বলতে, Saint-Étienne। Saint-Étienne, ancienne ville industrielle, কি বললো? Saint-Étienne, ensuite Saint-Étienne, villa. Ancienne ville industrielle মানে ফরমার, ancien মানে কি? ফরমার, formal, হ্যাঁ ফরমার কি সিটি? ইন্ডাস্ট্রিয়াল সিটি ছিল এটা, তাই না? ancienne ville industrielle, ইন্ডাস্ট্রিয়াল, ফরমার ইন্ডাস্ট্রিয়াল সিটি এই Saint-Étienne-টা। et grise. এই গ্রিজ, Et grise. এই সিটিটার কালার কেমন? এই যে Et grise. গ্রে, তাই না? Grey. গ্রিজ বললো কেন? Gris. কারণ এই কালারগুলো আবার কিন্তু ম্যাসকুলিন ফেমিনিনে রূপান্তর হবে, ঠিক আছে? যেহেতু সিটি লা ভিল, ভিল শহরটা কি একটা ফেমিনিন না? ফেমিনিন হ্যাঁ। সিঙ্গুলার, রাইট? যার কারণে গ্রিজের শেষে একটা ও যোগ করছে, এই ঘির শেষে ও যোগ করলে এটা লাস্ট লেটার হয়ে যাবে, তখন আমাদেরকে এস পর্যন্ত উচ্চারণ করতে হবে, তাই না? গ্রিজ হবে তখন। আর যদি গ্রিজ। ম্যাসকুলিন হয় তাহলে জাস্ট ঘি, মানে এস সাইলেন্ট থাকবে, আই পর্যন্ত গিয়ে থামতে হবে। এই জন্য গ্রিজ শুনতে পাচ্ছেন, হ্যাঁ? ওই বাদবাকি কালারগুলো ওরকম। এই যে যেমন ব্লঁ, হ্যাঁ এটা ফেমিনিন যখন Blanc. করে তখন লাস্টে একটা ও দিয়ে দেয়, তাহলে সি পর্যন্ত উচ্চারণ হয়, ব্লঁশ হয়ে যায় তখন। তখন কেমন শোনা যায়? Blanche. ব্লঁশ। ও Blanc. না থাকলে তখন ব্লঁ, ঠিক আছে? Blanc. Yeah. ব্লঁ, ওকে। আর যেগুলোতে অলরেডি ই আছে, যেমন এই যে ওঘস, ঘোষ, ঘুষ, হ্যাঁ Rouge. জোন, এগুলা চেঞ্জ জন। হয় না। এগুলো অলরেডি যেহেতু ও আছে, ওটা জন্মগতভাবেই শব্দটা এরকম, এই জন্য এখানে এক্সট্রা কিছু দরকার নেই। এটা ফেমিনিনেও যেমন সাউন্ড শোনা যাবে, ম্যাসকুলিনেও সেম শোনা যাবে, হ্যাঁ?
এরকম। ওকে। Pour les fans de football, pour les fans Pour de les football, football. অর্থাৎ ফুটবল ফ্যান। ফ্যান Football কি fan. বলে ফরাসিতে? ফান। Fan. কি বলে? ফান, হ্যাঁ? Fan. ফান মানে স্পেলিং সেম কিন্তু ফান বলে। ফ্যান। elle est verte. Elle est verte কি বললে? এই সাথে তিন শব্দ এটা কেমন? Elle est verte এই যে এই শব্দটা দেখেন। এখানে আমরা ভেখ পড়েছিলাম তাই না? জি, জি। ভেখ উনি যেহেতু সিটির কথা বলছে তাহলে যেহেতু সিটি অলওয়েজ ফেমিনিন হচ্ছে এই জন্য একটা ও যোগ করে বলছে হ্যাঁ ভেখ Vert. ভেখ হ্যাঁ গ্রিন Vert. হ্যাঁ এলে Green. ভেখ ইট ইজ গ্রিন Yeah. Mais Saint-Étienne vient de décider de changer de couleur. কি বললো বুঝিনি। মে সাথে তিন এটা হচ্ছে পাশে মেসি। ঘেসতে ব্যবহার করছে ঠিক আছে বলতেছে হ্যাঁ। লে সাথে লো সাথে তিন ভিয়া দো দেসিদে পাশে ঘেসা রুলস মনে আছে পাশে ঘেসাতে কি করতে হয় ভনিক ভার্বের কনজুগেশন থাকে তাই না ভনিক ভার্ব জি। এবং পরে একটা ভার্ব প্রিন্সিপাল ভার্বটা কিসে থাকে বেস ফর্মে থাকে উনি কি বললো বললো কি সাথে তিন আমি এখানে জাস্ট এস দিয়ে বুঝাইলাম সাথে তিন ভিআইইএনটি হ্যাঁ ভিয়া দো দেসি দে ওকে দেসি ডিআর হ্যাঁ ডিআর বেস ফর্মে আছে ভিয়া দো দেসি দে তার মানে কি সাথে তিন সিটিটা রিসেন্টলি ডিসাইডেড তাই লেখা আছে রিসেন্টলি ডিসাইডেড টু চেঞ্জ দ্য কালার তাই বলছে এখানে আবার শুনে Mais Saint-Étienne vient de décider de changer de couleur. তাই না তাই বললো না হ্যাঁ। Mais Saint-Étienne vient de décider de changer de couleur হ্যাঁ recently decided to change the color তার মানে সিটির কালার তারা চেঞ্জ করবে হয়তো Ce sera le jaune. ce sera le jaune এটা তাহলে it will be so sera মানে it will be jaune মানে ইয়েলো আগে কেমন ছিল গ্রিন ছিল তাই না গ্রিন ছিল ওটা চেঞ্জ করে তারা এখন জোন করবে ইয়েলো বানাবে On peut déjà voir ce changement on peut déjà voir ce changement we can already see this change তাই বলছে we can আমরা ইতিমধ্যে এটার পরিবর্তনটা দেখতে পাচ্ছি sur la place de la mairie. sur la place de la mairie মানে মেরি মানে মেয়র ঠিক আছে মেয়র যেখানে থাকে তার সেই জায়গায় বা সেই এরিয়াতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে Paris. Paris n'aime pas les couleurs vives. কি বলছে পারি Argien. পারি Argie Kulak. আচ্ছা এখানে মেম বললো না নেম বললো আর Mairie. Paris. Paris n'aime pas les couleurs vives. নেম পা মানে ডাজেন্ট লাইক হ্যাঁ লাইকের কথা বলতে বলতেছে প্যারিস ডাজেন্ট লাইক দা লাইভলি কালার ভিভ হ্যাঁ লাইভলি Paris est blanche. পারি এ ব্লাশ Blush. পারি কেমন এই যে ব্লাশের কথা বলতেছে Blush. দেখেন ব্লক হ্যাঁ। এটা Blush. ও যোগ করে ফেমিনিন করে দিছে তাই না হ্যাঁ। ব্লাশ Blush. ও না থাকলে ব্লঁ হয় ব্লঁ Blush. ব্লাশ ব্লঁ Blush. ব্লাশ হ্যাঁ ব্লক ব্লাশ বলতেছে কারণ সিটিটা যেহেতু ফেমিনিন প্যারিস ইজ কেমন হোয়াইট প্যারিস ইজ হোয়াইট White. Grise et গ্রিজ Gris. এবং গ্রে হোয়াইট গ্রে bleu. এ ব্লু Blue. ব্লু তাই না হোয়াইট গ্রে এন্ড ব্লু আর আর কি বল Mais si on regarde bien, mais si on regarde bien mais মানে but si মানে if regarde on মানে we regarde মানে see if we see বলতে but if we see bien মানে well মানে আমরা যদি ভালোভাবে দেখি তাই বলতেছে হ্যাঁ যদি আমরা ভালোভাবে দেখি les entrées des stations de métro sont কি বললো les entrées de Les station entrées. de métro মানে the entrance মেট্রো রেলের এন্ট্রান্স গুলো কি কালার vertes. vert sont vert আর গ্রিন তাই না মেট্রো রেলের মানে এন্ট্রান্স গুলা গ্রিন কালারের Le centre Pompidou. কি বলতেছে Le Soto le Pompidou. centre Pompidou হ্যাঁ the center of Pompidou À Beaubourg est bleu, et blue হ্যাঁ vert, vert হ্যাঁ। ব্লু এই পম্পিদুর ইয়েটা কি কেমন ব্লু ভের মানে ব্লু এন্ড গ্রিন jaune, জোন ইয়েলো Alors, rouge রুজ রেড et blanc.
est blanc blanc, and white. white, Et la tour Eiffel, Et la tour Eiffel and the Eiffel Tower, tour Eiffel. la nuit est La nuit est, the night is, the night is orange. orange. orange, রাতের বেলা আইফেল টাওয়ারের যে কালারটা থাকে কেমন অরেঞ্জ কালার, এই যেখানে Orange. দেখা যাচ্ছে তাই না, অরেঞ্জ কালারের মতো দেখা যায়। আচ্ছা, এটাই বলছিলাম। ওই তো বেসিক্যালি কিছুই না, জাস্ট আপনাদের কালারটা শেখাচ্ছিল যে ফরাসি ভাষায় কালার গুলো আমরা কেমনে বলবো, এইটা নিয়ে আমাদের একটা এক্সারসাইজ ছিল। তাহলে এখানে এগুলাই লেখা আছে, জাস্ট on y trouve des stations de métro, le centre Pompidou et la tour Eiffel. Quelle ville correspond à chaque description? ওকে ওকে, তারপরে c'est une ancienne ville industrielle est une ville, ওই যে এটা কোন কোন সিটির নাম তাই না, ওই সিটির নাম এটা হয় কি সাঁত-এতিয়েন, সাঁত-এতিয়েন একটা কি ছিল, এই যে ancienne ville industrielle, রাইট, ওই সিটির নামটা বলতে হবে। ওকে, আর এটা কি হচ্ছে, il a inspiré une chanson à Claude Nougaro. Claude Nougaro কোন সিটি নিয়ে গান গাইছে, টুলুজ, টুলুজ, না ও টুলুজ, রাইট। টুলুজ, তো এটা কিছুই না, জাস্ট একটা এক্সারসাইজ। আচ্ছা, এখানে আরেকটা অডিও মনে হচ্ছে আছে, 117 না, একই সেম অডিও দিয়ে সবগুলা করছে, 117, 17, 17, তিনটা এক্সারসাইজ একই কালার দিয়ে করছে। ওকে, এখানে তো আর কিছু, এটা পড়ে ফেলেছি আমরা অলরেডি, চলেন আমরা একটু নিচে যাই। ওকে ওকে, মোস্তাক কামরান স্যার, আপনি এখানকার এই কথাগুলো পড়েন, পড়ে দেখি একটু কি করা যায়। ডকুমোদো, হ্যাঁ, তখন ওটা পড়েন। মতো ওই ভা পাক্স পাক্সকো, এই যে এটা কিন্তু প্যারিস নিয়ে বলছে, হ্যাঁ, এই যে প্যারিস, হ্যাঁ, এটা প্যারিস প্যারিস, সিটি সম্পর্কে। জি, ওয়াদ ভা পাক্সকো সে উন সেতুন, অনি ভা সেতুন, পাসকো সেতুন, সেতুন, সেতুন গান্ধ এত বেল ভিল, এভেল ভিল পাক্সকুন এইম স পাসকনিম Aktik. সন পাক্সনে এম স আকতি আর্কিটেকচার, আকশিতেতুক, হ্যাঁ, আর্কিটেকচার, সশাম এসে মনুমেন মনুম, মনুম ম্যাগনিফিক, মাইনিফিক, মাইনিফিক, রাইট, হ্যাঁ। মাইনিফিক, ট্রান্সলেশন করেন মোস্তা। অনিও পাকশেকু সেতুন অনিভা পাসকো, অনিভা মানে অনিভা পাক্সকু তাদের না না না, কি ও মানে উই, তাই না, উই, ওয়াই দিয়ে ওই যে বললাম এটা প্যারিস সিটিকে রিপ্লেস করতেছে না, ওয়াই দিয়ে প্যারিসকে বোঝাচ্ছে তাই না, তা বলতে উই গো দেয়ার, উই অনিভা গো মানে দেয়ার, ওই গো দেয়ার, we go পাসকো there, মানে বিকজ, পাসকো মানে বিকজ, না, হ্যাঁ, যে আমরা সেখানে যাই বিকজ কারণটা কি, সেতুন ঘন সেতুন এ ঘন বেলভিল, ইট ইজ বিল আ বিগ এন্ড বিউটিফুল সিটি, তাই না, বিগ এন্ড বিউটিফুল সিটি। বিউটিফুল ওকে, সিটি, পাসকনেম সন আর্কিটেক্ট, পাসকো মানে বিকজ, ও মানে উই, তাহলে পাসকো আর এম মানে লাইক, বিকজ উই লাইক সন আর্কিটেক্ট, মানে ইটস আর্কিটেকচার, তাই না, হ্যাঁ, এই প্যারিস শহরের আর্কিটেকচারটাকে আমরা পছন্দ করি। শার্ম, শার্ম মানে চার্মিং, তাই না, সৌন্দর্য, সৌন্দর্য বোঝাচ্ছে, চার্ম আমরা পছন্দ করি, এবং সে মনুমো মাইনিফিক, তার ম্যাগনিফিসেন্ট মনুমেন্টস, যে সকল মনুমেন্ট গুলো আছে, যেমন ওই যে মুজে দ্য লুভর, লুভর মিউজিয়াম, রাইট, লুভর মিউজিয়াম আছে, আইফেল টাওয়ার আছে, এই সকল ম্যাগনিফিসেন্ট মনুমেন্টস গুলা দেখতে আমরা যাই। ওকে, সেকেন্ডটা হচ্ছে তুলুজ সিটি নিয়ে, যে দেখেন তুলুজ, হ্যাঁ, এখানে কিছু কথা আছে। ও আদো লাভিল খোশ খোঁজ, এসো কুশে হ্যাঁ, দেও সেলি শুক্লোপ সুলেপ হ্যাঁ, সুলোপ হ্যাঁ, নেউপ লা লুমিয়েক এস ইয়ে, না মোসো লা লুমিয়ার ইয়ে, ওয়াই ই বলতে হবে, ইয়ে, ইয়ে এক্সেপশনাল, 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 রাইট, বলছে on adore la ville, অনাদো লাভিল খোশ, we like the pink পিঙ্ক city, কালার, pink সিটি, city, পিঙ্ক pink সিটি, city, and সিটি, son coucher de সোলিয়ে, coucher de soleil, এই যে coucher শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি টু গো টু বেড ফর স্লিপিং, হ্যাঁ, আপনি বেডে ঘুমাতে যাওয়া, হ্যাঁ, তাহলে কি coucher de soleil মানে কি হবে, সোলে মানে সূর্য, সান যখন ঘুমাতে যায় তার মানে সানসেট, তাই না, সানসেটকে বলে coucher de soleil, হ্যাঁ, coucher de soleil।
হ্যাঁ তাহলে এবং ইটস সানসেট কোথায়? শুক্ল শুক্লে পন পন অন দা প মানে হচ্ছে ব্রিজ। এই নফ, ব্রিজ এই ব্রিজের নাম হচ্ছে নফ, হ্যাঁ? এই নফ ন ব্রিজের ওপরে যদি আপনি দেখেন তাহলে সূর্য ডোবাটা দেখতে খুবই ভালো লাগে, হ্যাঁ? এইজন্য আরকি তাই বলছি। দেন la লা lumière y est লুমি exceptionnelle। Exceptionnel। লুমিয়ার মানে হচ্ছে লাইট, মানে সানলাইটের কথা লাইট বলছে, হ্যাঁ? হ্যাঁ সূর্যের আলোটা, মানে দেয়ার, কোথায় দেয়ার মানে দে কোথায়? ওই যে তার মানে হচ্ছে ব্রিজের ওই উপরে, তাই তুলো না? গ্রিজে হ্যাঁ ব্রিজের উপরে, হ্যাঁ, ওই ওয়াই দিয়ে ব্রিজের উপরে স্থান বোঝাচ্ছে না? এই যে সুখ, দেখেন সুখ লো পন। শুক্ল আপনাদের যখন ওয়াই পন শেখাচ্ছিলাম তখন বলেছিলাম কিছু প্লেস হ্যাঁ রিলেটেড প্রিপোজিশন প্লিজ আছে, ওর মধ্যে কিন্তু সুখটা হ্যাঁ ছিল। সুখ আপনার তো মনে জি থাকার কথা, তাই না? তার মানে জি ওই লো পন অফ কে সুখ লো পন লোপন টোটাল কথাটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করা হচ্ছে, হ্যাঁ? এজন্য বলতেছে যে দেয়ার দ্য লাইট বা দ্য সানলাইট ইজ এক্সেপশনাল, রাইট? এক্সেপশনাল জি এক্সেপশনাল, ওকে। পরেরটা পড়েন। এখানে পরেরটা আছে লিয়ন সিটি নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ? এটা Yes, জি লিয়ন। ওইয়া ভা পুক অনিভা, অনিভা, অনিভা অনিভা, অনিভা অনিভা, হ্যাঁ। অনিভা পুক দেকুপ Découvrir l'historique l'histoire historique, l'histoire l'histoire de la ville de la ville. ces petites marches প্রতি মাসে petit marché et sa cuisine delicious হুম, delicious কি বলছে? এটা হলো অনিভা পুক দেকুপ হুম, এটা আমরা Discover। হেয়ার ডিসকভার হিস্টোরি হুম, হুম, হিস্টোরি দে লা ভিল হুম, মানে এই শহরের okay, Discover the city history। সিটি হিস্টোরি right, সে সে পেতিত মার্শে হুম, হুম। এসা কুসিন ডেলিশিউস এটাকে কুজিন কুজিন দেলিসিউস, হ্যাঁ? কুজিন এবং কি এই যে সে প্রতি মাসে এখানে ছোট ছোট মার্কশে মানে বাজার, হ্যাঁ, মার্কেট, ছোট বাজার ছোট বাজার আছে এবং হ্যাঁ সা কুইজিন দেলিসিউস, তার ডিলিশিয়াস delicious কুকিং, তাই না? এই কুকিং শহরে, হ্যাঁ, লিওন সিটি delicious তাহলে কেন কুকিং বিখ্যাত? তার তার যে delicious একটা কুকিং ইতিহাস ঐতিহ্য স্টোরি রয়েছে এই জন্য, প্লাস এখানে ছোট মার্কেট আছে, প্লাস এখানে ডিলিশিয়াস সুস্বাদু খাবার পাওয়া যায়, হ্যাঁ? খাবার পাওয়া যায় ওকে, ফাইন। পরের অন সিটিটা হচ্ছে নিস সিটি নিয়ে কথা হচ্ছে, নিস সিটি নিস। হ্যাঁ নিস on aim le balad sukla promende প্রমনাড, promenade হ্যাঁ, promenade de English des et Anglais, dans la ville la vieille ville, la vie vieille ville, হ্যাঁ, c'est la ville idéal, idéale idéal, la idéal le paradis de de promenade, Promenade রাইট। হুম। কি বলছে? on aim lo balad অনেম লে বালাদ মানে উই balad লাইক, তাই না? অনেম মানে we like লাইক দ্য like ট্রাভেল, বালাদ, রাইট? travel balad বালাদ travel মানে হচ্ছে হ্যাঁ ট্রাভেল। সুফ হুম। লা Sukla প্রমনাদ, promenade হ্যাঁ, প্রমনাদ মানে প্রমনাদ দে জংলে, হ্যাঁ? প্রমনাদ মানে ওয়াকিং, হ্যাঁ? ওয়াকিং, walking হ্যাঁ। অন দ্য ওয়াকিং অফ okay do অংলেজ English ইংলিশ। আচ্ছা, এ English dans la vieille ville মানে এই সিটিগুলোর কথা বলছে এবং দ্য ওল্ড সিটি, হ্যাঁ? লা old vieille মানে city ওল্ড, দ্য vieille সিটি, হ্যাঁ? সো এইগুলাতে বলতেছে আমরা ট্রাভেল করতে পছন্দ করি, হ্যাঁ? বা এখানে হাঁটাহাঁটি করতে বা ট্রাভেল করতে পছন্দ করি। C'est la ville idéale. This is an ideal city, right? Ideal la city. ville Le ideal paradis de le Pomonof, the paradis paradise for the paradise walkers. for Pomonof মানে walkers. walkers ওয়াকার্স যারা হাঁটে, Promenade হ্যাঁ? এই সকল হাঁটার জন্য যারা হাঁটতে পছন্দ করে তাদের জন্য এটা প্যারাডাইস। ওকে দেন। এটা পড়েন, লাস্টটা পড়ে ফেলেন। একটু এক্সারসাইজ করতে হবে। কোন লাস্টটা হ্যাঁ, লাস্টে 5 নাম্বার, হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে পাঁচ মার্সেই সিটি নিয়ে কথা বলছে, হ্যাঁ? মার্সেই। আচ্ছা Marseille। মার্সেই on অনিয়ে অনিভা, ভাপুক অনিভা পুকলে পায়াসাস পেইজাজ, পেজাজ পেইজাজ, পেজাজ পুকি ফেক Père Dobel ফেক দোবেল রেন্ডোনিস Randonnée, কি হবে? খদনে হ্যাঁ, খদনে পুকলে পেতিত Oakley প্লাস plage, হ্যাঁ। অক্স ইক্স ব্লু ব্লু, ও ব্লু হ্যাঁ, অনিয়া খেসপিক হ্যাঁ।
হেসপিয়ে লোবন Le bonheur, লোবনেক de la দোলা Méditerranée, মেডিটেরিয়ানে মেডিতে ঘান Méditerranée, হ্যাঁ। মেডিতে ঘানে কি বললো তাহলে অনিভা উই ওনা গো দেয়ার অনিভা, pour les paysages ওনা। for the landscape paysages মানে ল্যান্ডস্কেপ landscape pour y faire Pour de y belles faire randonnées pour y মানে for doing there why মানে there মানে কোথায় মার্কসেই শহরে তাই না জি দ্য বিউটিফুল হাইকিং হদনে মানে হাইকিং করা হ্যাঁ ভালো হাইকিং করার জন্য এখানে যায় পহলে পতি প্লাজ পতি প্লাজ মানে ফর দা লিটল বিচেস মানে ছোট ছোট বিচ আছে ও দে ও ব্লু হ্যাঁ মানে কি বলছে মানে ব্লু কালারের হ্যাঁ ফর টু দেয়ার ফর মানে ব্লু হোয়াট শুড আই সে মানে ব্লু Bluish. প্লাজ আছে হ্যাঁ তাই বলছে ছোট ছোট ইয়ে ব্লু প্লাজ অনি রেস্পিক লো বনেক রেস্পিক মানে হচ্ছে কি করা ব্রিথ ব্রিথিং করা শ্বাস নেওয়া বলতেছে উই ব্রিথ দেয়ার লো বনেক দা ফ্রেশ এয়ার দা গুড এয়ার তাই না দোলা মেডিটেরিয়ান রাইট মেডিটেরিয়ান সি থেকে আসা যেই সুন্দর বাতাস সেই বাতাসে আমরা নিঃশ্বাস নিতে পারি যদি আপনি মার্কসেইতে যান আচ্ছা এই যে 5টা কথা এর মধ্যে এইগুলা দেওয়ার একটা উদ্দেশ্য আছে এদের হ্যাঁ উদ্দেশ্যটা হচ্ছে এই যে উদ্দেশ্যটা এখানে লেখা আছে লা প্লাস দে অ্যাডজেক্টিভ কোয়ালিফিকাটিভ ও ক্যারেক্টারিস্টিক কোন একটা প্লেসকে ক্যারেক্টারাইজ করার জন্য আমরা যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করি সেই অ্যাডজেক্টিভটা আসলে কোথায় বসাতে হয় ঠিক আছে সো আপনি যদি আমরা ফরাসিতে জানি কি অ্যাডজেক্টিভটা ফরাসিতে কোথায় আসে নাউনের পরে আসে না হ্যাঁ ভার্বের আগে নাউনের পরে না ভার্বের আগে না ভার্বের হিসাব তো পরে ভার্বের আগে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনের সাথে রিলেটেড পরে, হ্যাঁ। অ্যাডজেক্টিভ টকস অ্যাবাউট Adjective, নাউন হ্যাঁ, তাই না noun এর অ্যাডজেক্টিভ সাথে, সবসময় জি। নাউন Right, কেন্দ্রিক right. কথা বলে রাইট সো জি। রাইট সো আপনি দেখবেন যে যেমন এই যেখানে একটা দেখাই এই যে মনুম এটা একটা নাউন তাই না মনুমেন্টস এটা নাউন না জি নাউন ইংরেজিতে বললে পরে লেখা আছে কি ম্যাগনিফিসেন্ট ইংরেজিতে বললে আমরা আগে বলতাম ম্যাগনিফিসেন্ট তারপরে বলতাম মনুমেন্ট তাই না ম্যাগনিফিসেন্ট মনুমেন্টস কিন্তু ফরাসিতে আর বলছে যে কি মনুমো ম্যাগনিফিক তার মানে বেসিক্যালি বাই মোস্ট অফ দ্য কেসেস আপনার অ্যাডজেক্টিভটা পরে আসে কিন্তু এখানে যে অ্যাডজেক্টিভটা গুলো আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এগুলো আসছে নাউনের পূর্বে যেমন এই যে ঘন মানে বিগ বেল মানে বিউটিফুল এই দুইটা অ্যাডজেক্টিভ পরে আসছে দেখেন নাউন সিটি ভিল মানে সিটি তাই না তাহলে সিটি হচ্ছে নাউন সো এখানে একটা লিস্ট আছে আমি আপনাদেরকে লিস্টটা দিয়ে দিচ্ছি আপনারা একটু লিখে নেন এই লিস্টে যে অ্যাডজেক্টিভ গুলা এগুলো আপনার নাউনের পূর্বেই আসবে এগুলো নাউনের পরে যাবে না হ্যাঁ এগুলাকে আপনার সংক্ষেপে বলে হচ্ছে একটা BANGS কি বলে ব্যাংকস বলে হ্যাঁ ব্যাংকস আচ্ছা আমি ভেঙে আমি বুঝিয়ে দিচ্ছি বি ফর হচ্ছে বিউটি ওকে BAUTY BEAUTY হ্যাঁ বিউটি মানে বিতে বিউটি রিলেটেড যে সকল অ্যাডজেক্টিভ আছে যেমন BU এই যে বু মানে মাত্র দেখলে না বু মানে কি এই সি বিউটিফুল BAUTIFUL বিউটিফুল হয় আবার হ্যান্ডসাম হয় হ্যাঁ HANDSOME হ্যান্ডসাম হ্যাঁ এই বুর আবার ফেমিনিন ফর্ম আছে বুর ফেমিনিন ফর্মটা কি বেল এই যে মাত্র দেখলেন না বেল সেম জিনিস হ্যাঁ বেল আচ্ছা তাহলে এই বেলটা মনে হয় এখানে লেখা উচিত BELL হ্যাঁ বেল আছে সো এটার ফেমিনিন ফর্ম বু বেল ওকে তার মানে এটা কি এটা সৌন্দর্যের সাথে রিলেটেড তাই না এই জন্য এটা নাউনের পূর্বে আসবে আর একটা আছে সেটা হচ্ছে জলি JOLI জলি মানে কি প্রিটি রাইট প্রিটি হ্যাঁ প্রিটি তাহলে এটা বিউটির সাথে রিলেটেড যার কারণে এটা নাউনের পূর্বে চলে আসবে আচ্ছা তাহলে এটা হচ্ছে বি রিলেটেড দেন এ স্ট্যান্ডস ফর এ দিয়ে বোঝায় হচ্ছে এজ কি বোঝায় এজ রিলেটেড শব্দগুলো হ্যাঁ যেমন এজ রিলেটেড কি শব্দ আছে এজ রিলেটেড শব্দ আপনার হতে পারে যে জন হতে পারে ইয়াং রাইট জন মানে তাহলে এটা একটা YOUNG ইয়াং ওকে দেন একটা আছে ভিউ EUX ভিউ মানে ওল্ড ভিউ মানে ওল্ড তাই না NOUVEAU নুভু মানে
নিউ। তার মানে এগুলো সব কোনো না কোনো এজ এর সাথে রিলেটেড, রাইট? এজ রিলেটেড শব্দ। হ্যাঁ? এই ভিউর আবার ফেমিনিন ফর্ম আপনারা মাত্রই দেখলেন, সেটা কি? ভিএই। এই যে এখানে ছিল, দেখেন কোথায় যেন? এই যে এখানে, হাতেরটাতে মনে হয়। হ্যাঁ না, এই জায়গাতে মনে আছে। এই যে এখানে দেখেন ফেমিনিন ফর্ম আছে, হ্যাঁ? ওটা ভিএই বানানটা খেয়াল করেন, হ্যাঁ তাই না? আচ্ছা, এটা লিখে হ্যাঁ দিই তাহলে এখানে ভালো হবে। ভিআই ভিএই বানানটা কি দেখলাম? VILLE ভিআই, ও আচ্ছা, ই আই ইআই LLE ইআই ডাবল এল, হ্যাঁ, ভিআই। ওকে, এটা হচ্ছে ম্যাসকুলিন, এটা ফেমিনিন ফর্ম। ওকে, তারপরে কোন শব্দটা ছিল? এন। এন স্ট্যান্ডস ফর নাম্বার। ওকে, নাম্বার মানে নাম্বার। যে কোনো নাম্বার, সেটা কি আসে? যেমন আ, দো, থোয়া সবগুলো কি কিসের পূর্বে আসবে? নাউনের কিন্তু পূর্বেই আসবে, এবং সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আ, দো, টিআরওয়াইএস, থোয়া, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা। তারপরে আরো কিছু আছে, যেমন পিএল প্লুজিউক মানে সেভারেল কথাটা, হ্যাঁ, সেভারেল যেটা ইউ, প্লুজিউক মানে এসি পিএল না, আচ্ছা, প্লুজিউক বানানটা একটু ভুল গেছে, পিএল ইউ হবে, প্লুজিউক, হ্যাঁ, SIEUR, হ্যাঁ, এসি সেভারেল, হ্যাঁ, প্লুজিউক মানে সেভারেল। তারপরে কেলকো, QUM, কেলকো মানে কি? কেলকো মানে হচ্ছে সাম, হ্যাঁ। তারপরে এগুলা কি সংখ্যা রিলেটেড শব্দ, তাই না? সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দ নাউনের পূর্বে আসবে, হ্যাঁ, এবং সেগুলো অ্যাডজেক্টিভ ডেফিনেটলি। তারপরের অক্ষরটা কি ছিল? জি। জি তে কি জি বোঝায়? জি স্ট্যান্ডস ফর গুডনেস। GOOD, গুড, NESS, হ্যাঁ, গুডনেস। যেমন গুডনেস রিলেটেড শব্দগুলো কি কি? ব মানে গুড, তাই না? ব মানে গুড। তারপরে আছে মুভে, MAUVAS, মুভে মানে ব্যাড। তারপরে আছে মেইয়ক, MEIEUR, হ্যাঁ, EUR, হ্যাঁ, ঠিক আছে। মেইয়ক মানে বেটার। তারপরে আপনার জতি, জতি মানে কি? ENTLE, জতি মানে কাইন্ড, KIND, কাইন্ড। তারপরে হতে পারে আচ্ছা, এগুলোই, হ্যাঁ। সো এই যে গুডনেস রিলেটেড শব্দগুলো, হ্যাঁ, যেগুলা ভালো বা খারাপের সাথে রিলেটেড, এগুলা নাউনের পূর্বে চলে আসবে। লাস্ট লেটারটা আমাদের কি ছিল? লাস্ট লেটারটা ছিল হচ্ছে এস। Yes, yes, হ্যাঁ, এস স্ট্যান্ড, আপনারা কি লিখে নিচ্ছেন এগুলো? হ্যাঁ হ্যাঁ, yes, লিখে yes. নেন প্লিজ। এস স্ট্যান্ডস ফর সাইজ, SIZD, সাইজ। সাইজ Size. রিলেটেড শব্দগুলো যেমন কি কি হতে পারে? ঘ, একটু আগে আমরা আপনাকে Big. দেখাইছি, রাইট? ঘ মানে বিগ বা টল হয়, বিগ হয়, টল হয়, গ্র্যান্ড হয়। ওই যে আমরা বলি না, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, রাইট? এগুলো এই শব্দ দিয়েই হয়, হ্যাঁ। বিগ, টল, ঘন। আচ্ছা, তারপরের শব্দটা পতি, PETIT, পতি। পতি মানে তো আপনারা জানেন লিটিল বা স্মল, এটা লিটল হয়, স্মল হয়, হ্যাঁ। আবার শর্টও হয়, SHORT, শর্ট মানে খাটো বোঝাতে এই একই শব্দ সব জায়গায় ব্যবহার করা হয়। দেন হচ্ছে GROS, ঘো মানে হচ্ছে FAT, ফ্যাট বোঝায়, অথবা এটা মানেও বিগ বোঝায়, হ্যাঁ, বিগ অথবা ফ্যাট হতে পারে। দেন আপনার আর কি আছে? HAUT, ও মানে হচ্ছে হাই, HIGH, হাই, হ্যাঁ, হাই বোঝাতে এটা ব্যবহৃত হয়। দেন লুং, LONG, লুং মানে লং, হ্যাঁ, LONG, লং। আর একটা CHORT, কুহ মানে হচ্ছে শর্ট, শর্ট। তার মানে এগুলো আমরা দেখলাম সাইজ রিলেটেড, রাইট? ছোট বড়, হ্যাঁ, উঁচু নিচু এরকম, হ্যাঁ। সো সাইজ রিলেটেড। লেখা কি শেষ? আমি কি উপরে যাব? জি, জি, ঠিক আছে। লেখা শেষ? হ্যাঁ লেখা শেষ ওকে, ফাইন। তাহলে আপনারা এই যে এই শর্ট ফর্মটা মনে রাখবেন, হ্যাঁ, যে এটা কি? বাংলা। ব্যাংকস, হ্যাঁ, BNGS, হ্যাঁ। তাহলে একবার এরকম পড়ে নিয়ে তাহলে হয়ে যাবে। বিউটি, তারপরে এতে এজ, এনতে নাম্বার, নাম্বার এবং জিতে গুডনেস, এবং গুডনেস এসতে এস সাইজ, হ্যাঁ। সাইজ এবং এগুলা যা লিখলাম এগুলো সব কি? অ্যাডজেক্টিভ, কোনো না কোনো অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভ সো এগুলা যদি আমি আরেকটু আপনাদেরকে দেখাই, যেমন
আম এই যে এখানে যেমন এটা যে লা ভিয়াইভিল, এখানে কি লেখা আছে? লা লা ভিয়াভিল। ভিয়াইভিল, তাই না? ভিল হচ্ছে নাউন, সিটি নাউন, ওটার জি। পূর্বে কি আছে? ভিএই আছে, হ্যাঁ? তারপরে আর কি আছে দাঁড়ান, কোথায় আছে? এই যে দেখেন বেল ঘদনে, ঘদনে হচ্ছে হাইকিং করা, রাইট? হাইকিং নাউন, ওর পূর্বে বেল শব্দটা বিউটি রিলেটেড না এই শব্দটা? গুডনেস মানে বিউটির সাথে প্রথমটা বি ছিল, তাই না? তারপরে দেখেন প্লাজ, প্লাজ মানে হচ্ছে কি? বিচ, একটা নাউন। বিচের পূর্বে কি? পতি, সাইজ রিলেটেড সব অ্যাডজেক্টিভটা, তাই না? পতিটা ছোট, রাইট? সাইজ রিলেটেড শব্দ। তারপরে এখানে দেন এয়ার, এয়ারটা হচ্ছে নাউন, ও পূর্বে গুডনেস এর সাথে যেটা ছিল, রাইট? গুড এয়ার, ফ্রেশ এয়ার, রাইট? সো দেখেন এগুলা কিন্তু পূর্বে আছে, এগুলা এইখানে আরো অনেকে আছে এগুলো। এখানে এই যে দেখেন না এটা ডেলিসিয়াস তো এটা কোনোটার মধ্যেই পড়ে না, ওটা পরেই থাকবে। এই যেমন এই যে মার্কশে, মার্কশে মানে মার্কেট, তাহলে সাইজ বুঝাচ্ছে, পতি, এটা কি নাউনের পূর্বে বসছে, ঠিক আছে? নাউনের পূর্বে বসছে। সেখানে আর কি এরকম অনেকগুলাই আছে। লুমিয়ে কি দেখতেছি ওকে। সো এটাই মূলত এখানে লার্নিং অবজেক্টিভটা ছিল যে আমরা অ্যাডজেক্টিভটা আসলে কোথায় বসাবো। আপনি কোনো প্লেসকে রিপ্লেস করবেন বা ইয়ে করবেন। সো এটা মনে রাখলে মোটামুটি হচ্ছে। সো তাহলে আজকে আমরা কি গ্রামার শিখলাম? আমরা একটা ভালো গ্রামার শিখেছি, সেটা হচ্ছে কি? ইঘেক এবং অর ব্যবহার, তাই না? অর ব্যবহার, জি। ইঘেক এবং অর ব্যবহার। অর সো ব্যবহার, যেটা হ্যাঁ। আপনাদের যদি মনে না থাকে, সংক্ষেপে যেটা মনে রাখবেন যে প্রিপজিশন যে নাউনের পূর্বে থাকলে ওখানে ইঘেক হবে, তাই না? তার মানে হচ্ছে জি, একটা জি। অক্ষর, ইঘেক মানে সিঙ্গুলার মানে একটা অক্ষর, তাই না? মিল আছে। আর দো যেখানে থাকবে সেখানে হচ্ছে হবে। দোর অক্ষর কয়টা? ২ টা, অর অক্ষর ২ টা। তাহলে এটা ২ টা ২ টা রিপ্লেস হবে, হ্যাঁ? মানে এটা এই প্রিপজিশনটা কোথায় থাকবে? নাউনের পূর্বে, তাই না? নাউনের পূর্বে। নাউনের পূর্বে থাকবে, হ্যাঁ। এই দুটা আবার দোটা একাধিক ফর্মে থাকতে পারে। দু, দোলা, দে, দো প্লাস এ লাভ স্টপ, রাইট? একাধিক রূপে থাকতে পারে, হ্যাঁ? জাস্ট দো বললাম। আর এইটার ক্ষেত্রে আই হবে, বাট অন্যান্য যে সকল প্লেসের প্রিপজিশন আছে যেমন ওই যে দ, ইন বুঝায় যেটা, সুক মানে অন, তাই না? বা সে, সামন্স প্লেস, ওরকম হলে তখন আমরা এটা দিয়ে ওই রিপিটিশনটা, বাক্যের পুনরাবৃত্তি, একটা নাউনের পুনরাবৃত্তি, এই ২ টা প্রোনাউন দিয়ে আমরা রিপ্লেস করব। এটার ব্যবহারের বিধি কোথায়, নিয়ম কোথায়? ওয়াইটা বেসিক্যালি কোনো প্লেসের জন্য ব্যবহৃত হয়, তাই না? মোস্ট অফ দ্য কেসেস প্লেস হয়, বাট কোনো অবজেক্টের পূর্বেও হয় যদি তার পূর্বে প্রিপজিশন থাকে। আর অটা কোথায় হয়? অটা হচ্ছে কত কোয়ান্টিটি বুঝাতে। যেটার পূর্বে যে নাউনের পূর্বে কি থাকে? দো, দোলা, দে, দে, অ্যাপস্ট্রোফ, হ্যাঁ? এগুলা থাকলে তখন সেটা বেসিক্যালি দিয়ে রিপ্লেস করতে হয়। এটাই হচ্ছে পার্থক্য। এই ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আরো কথা আছে, হ্যাঁ? নিচে গিয়ে আপনাদের একটা বড় গ্রামার আছে। ওখানে ডিরেক্ট, ইনডিরেক্ট ২ টাই আছে। ওটাকে ফরাসিতে বলে সিওডি, সেওদে, সিওডি তো বলে না, এবং সেওই, হ্যাঁ? সেওদে, সেওই নামে আছে। ওটা আমরা পরে ব্যাখ্যা করব। আপনারা যখন ওখানে আসবেন তখন ওটা নিয়ে ব্যাখ্যা করব। আচ্ছা। সো এই তো মোটামুটি দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। বলেন কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনাদের অন্য কোনোভাবে আমি হেল্প করতে পারি কিনা কোনো প্রবলেম নিয়ে? কালকে তো ক্লাস হবে, আগামীকাল। জি, জি, ক্লাস তো হবে। অবশ্যই ক্লাস হবে। সো মসিও কি পড়ছেন? বাসায় পড়ালেখা হচ্ছে মসিও? কেমন আছেন আপনার? কম সময় কম পাচ্ছি না আর কি, কম। এটা প্র্যাকটিসটা না করলে হচ্ছে না আর কি। হবে না, রাইট? একটা ইনিশিয়েটিভ হ্যাঁ, নিলেন, এটা হ্যাঁ, যদি সাকসেসফুল হ্যাঁ, না হয় তাহলে কেমন হ্যাঁ, হইতো? হ্যাঁ, হ্যাঁ, সময় পাচ্ছি না, অফিসের ব্যস্ততাও বেড়ে গেছে। বেড়ে গেছে, রাইট? হ্যাঁ, এটা তারপরও চেষ্টা করতেছি, চেষ্টা এটা না, লেগে। এটা হ্যাঁ, আপনি ক্লাসটা রেগুলারলি করেন, হ্যাঁ? আর প্লাস হ্যাঁ, পাশাপাশি যতটুকুই সময় পান ওইটুকু হ্যাঁ, আপনি ব্যয় করেন, হ্যাঁ? এটা হয়তো হুম, বললাম না, আপনার বলেছিলাম যে এটা ধরে থাকতে হবে আপনাকে, রাইট? লেগে থাকতে হবে, জি। কারণ আপনি যদি এটা ছেড়ে দেন, মনে করেন A1 পড়ে আপনি বাদ দিয়ে দিলেন। আপনি যদি হুম, আবার কখনো করতে চান, আবার অবশ্যই হুম, আপনাকে কি A1 এ এরকম ব্যাক থেকে যাইতে শুরু হবে। তাছাড়া লেগে কোনো যেতে উপায় হবে, নাই। হ্যাঁ। তো আপনি লেগে থাকলে এটা হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ? না, লেগে কয় বছর থাকতে হবে, এটা হলো লেগে বিষয়। এখন আমরা তো হচ্ছে আ মানে B1 এটা কোনো পর্যন্ত শেষ নাই। করলেই হয়ে ল্যাঙ্গুয়েজ যাবে। গুলো আপনি যদি কিন্তু কন্টিনিউ জি, প্রসেস। আপনি B1 পর্যন্ত কমপ্লিট করলেই আশা করি ল্যাঙ্গুয়েজটা নিয়ে আপনার আর সমস্যা থাকবে না। তখন নিজেই সব বুঝতে পারবেন। B1 এ কয় মাস লাগে? এরপরে তো A2। এরপরে হ্যাঁ, A2 আমরা ৩ মাস করাই। B1 টা আমরা 6 মান্থস করাই। কারণ B1 টা অনেক হ্যাঁ, পড়া তো। 6 মান্থেও হ্যাঁ, টাফ হয়ে যায়, বুঝছেন? আ অনেক আচ্ছা, পড়া B1 এ। আর ওখানে হাই মানে ডিপ গ্রামার প্লাস হচ্ছে কথাগুলো আরো কঠিন থাকে। শব্দগুলো মানে কঠিন শব্দ থাকে, হ্যাঁ? সেন্টেন্স গুলাও আচ্ছা, দেখবেন বিদঘুটে সেন্টেন্স, হ্যাঁ? আচ্ছা, সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায় তার কোনো ঠিক ঠিকানা নাই। সো এইগুলা বুঝাইতে একেকটা টেক্সট বুঝাইতে অনেক সময় লাগে। প্লাস আপনি আচ্ছা, B2 তে গেলে তো একটা টেক্সট পড়তে আপনাদের ৩ ঘন্টা করে সময় লাগবে।
এত বড়, বড় টেক্সট B2 তে। ঠিক আছে? সো আপনাদের যদি ওরকম প্রফেশনালিজম এর জন্য না হয় সেক্ষেত্রে জাস্ট আপনারা B1 পর্যন্ত কমপ্লিট করলেই হবে, হ্যাঁ? বা আপনারা যদি প্রফেশনালি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে B2 হয়তো লাগবে। তাছাড়া লাগবে না। আপাতত B1 করে দেখি যে কি জি, জি, জি। অবস্থা হয় B1 টা আরকি। করলেই হয়ে যাবে। B1 টা হ্যাঁ। করলে হয়ে আপনার A2 শুরু করবেন কবে? আপনাদের কোর্স শেষ হলেই শুরু হবে। আ আপনাদের ক্লাস দাঁড়ান কবে শুরু হয়েছিল? মার্চে। আপনাদের ক্লাস মার্চে শুরু হয়েছিল, তাই না? এখানে লেখা আছে যে লিংকের ভিতরে। আর শুরু হয়েছে 14/3 স্টার্ট এই যে হয়েছে। 14 তারিখ, হ্যাঁ, এই যে লেখা আছে স্টার্টিং ডেট 25/3/14। তার মানে ৩ মাস হইতে হইলে মেবি নেক্সট মান্থে তাহলে 14-15 তারিখে মেবি শেষ হবে আপনার কোর্সটা। জি। তাহলে 3 মান্থস হয়ে যাবে, রাইট? ওকে। সো এটা শেষ হলেই আমরা A2 শুরু করব, হ্যাঁ? আদৌ শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে তাহলে পড়তে থাকেন। জি, আর কোনো জি, সমস্যা হলে আমাকে একটু নক দিয়েন। তাহলে আমি জি। সেভাবেই স্টেপ নিবো আরকি। হেল্প করব আপনাকে। থ্যাংক ইউ। ঠিক আছে? আচ্ছা। ওকে monsieur, au revoir, à la prochaine classe. ও Bonne journée.